বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে ক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও ক্ষমা চাওয়া দেখা করেছেন তারা। আন্দোলনকারীরা আহ্বান, সরকার যেন মধ্যপন্থা না নিয়ে সবাইকে গণক্ষমা করেন। বিশ্লেষকরা বলছেন, আস্থার পরিবেশ তৈরি করে মৌলিক সংস্কারে মনোযোগ দেওয়া জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনবিআরের যৌক্তিক সংস্কার ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে প্রথমে মে মাসে ও দ্বিতীয় দফায় জুনের শেষ সপ্তাহে আন্দোলন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস অফিস বন্দর বন্ধ রেখে গত 28 ও 29 জুন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত 29 জুন আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। প্রত্যাহারের এক সপ্তাহ না যেতেই 5 সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদক এরই মধ্যে তদন্ত শুরু করেছে আরও জ্যেষ্ঠ 16 কর্মকর্তার বিরুদ্ধে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কাঠামোতে। এমন পরিস্থিতিতে গণক্ষমা চাওয়া শুরু করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আয়কর বিভাগের একদল কর্মকর্তা দেখা করে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। 2 জনকে 3 জনকে 5 জনকে যখন দেওয়া হবে তখন বাকিরা আসলে একটা আতঙ্কের মধ্যে থাকবে। বাকি যে আরো আমরা 2-3 হাজার মানুষ করেছি, মানে সমবেতই রয়েছি। তো আপনাদের হারানো আমাদের কেউ তো এটা সবাই মানে এক লাইনে ছিল। সেই হিসাবে আসলে হয় সবাইকে শাস্তি দিতে হবে অথবা সবাইকে ক্ষমা করে দিতে হবে। বদলি, প্রত্যাহার সহ নানা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যেও ইতিমধ্যে 46 জন উপকর কমিশনারকে যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। যদিও সরকারের ইতিবাচক মনোভাবের কথা সোমবার জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে কর্মীদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন একটা সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। তাহলে আমরা যদি মৌলিক বিষয়টা যদি সংস্কার করতে পারি তাহলে এটাই ছিল তাদের আন্দোলনের কি মূল বিষয়বস্তু। যদি এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাই তখন বুঝবো যে না, যে বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছে সেই বিষয়ে রিফ্লেকশনস অলরেডি সরকার অ্যাড্রেস করে দিয়েছে। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।